নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাবো ধনেপাতা বাটা। এটা আমাদের উঠোনে আমরা ধনে গাছ করেছিলাম, তো সেটা থেকে এখন মা কিছুটা তুলছে। কই কতটা তুললে? এইটা বাটা হবে দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে এগুলো কিন্তু তোলা হচ্ছে, আর অনেক হয়েছিল, আমরা মাঝে মাঝে তুলে তুলে খেয়ে নিয়েছি। আর এখন এই শেষের দিকে এই কিছুটা আছে, তো সেগুলো থেকে কিছুটা আজকে তুলে বাটা হবে আর কি। আর সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এগুলো তুলে আনা হয়েছে, এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। আর আজকে যেহেতু শিলে বাটা হবে, সেজন্য ছোটো ছোটো টুকরো করে কাটতেই হবে। এই যে এখন কিন্তু ধনেপাতাগুলো কুচিয়ে নিয়ে রেডি করা হয়ে গেছে, আর ওর সাথে দিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তো সেটাও আর কি কেটে রেডি করে নেওয়া হয়েছে। তো মা এখন বাটছে শিলে। আজকে কাঁচা পাতা বাটাই খাওয়া হবে আর কি। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের মানে দেশি ধনেপাতা তো এগুলো, বাড়িতে বানানো মানে তৈরি করা গাছগুলো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিল কিছুটা কয়েকটা আর কি গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে কুল লঙ্কা, প্রচণ্ড ঝাল, সেজন্য একটা দিয়েছে। আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিল। এবার সমস্ত কিছু একসাথে বাটতে হবে। ও আরও একটা জিনিস দিতে হবে, সর্ষে। এখানে হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে কিন্তু মা দিয়ে দিল। এবার সমস্ত কিছু একসাথে বেটে নেবে প্রথমে। ধনেপাতা বাটা 2-3 রকমভাবে বানানো যায়, তো আজকে আমরা কাঁচা পাতা যেটা বাটা খাওয়া হয় গরম ভাতের সাথে, সেই রেসিপিটা শেয়ার করছি। এটা দারুণ লাগে খেতে। আর এখন সিজন প্রায় শেষের দিকে, উঠোনে যেগুলো ছিল আর কি তার থেকে কিছুটা তুলে আনা হয়েছে। এরকমভাবে মানে অনেকে দেখেছি তেঁতুল দিয়েও কিন্তু বানায়, আমরা আর কি তেঁতুল দিয়ে খাই না, ওটা টক টক হয় বেশি। ওটা আবার গরমের সময় বেশি ভালো লাগে। আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা ঝাল ঝাল রেসিপি আর কি। আর এইভাবে বাটলে তো জল দিতে হয় না, সেই জন্য একদমই শুকনো শুকনো হয় ব্যাপারটা। আর যদি মিক্সচার মেশিনে বাটতে হয় তখন একটু জল অ্যাড করতে হয়, তখন কেমন পাতলা টাইপের হয়ে যায়, আর তখন ওটাকে আবার ওই কড়াইতে দিয়ে ভাজতে হয়। তো এইভাবে বাটলে কিন্তু এতে আর কোনো কিছু আর কি মানে জল জল টাইপের হয় না, এরকম শুকনো শুকনো থাকে ব্যাপারটা। তো এটাই একটু লবণ আর সর্ষের তেল মেশাতে হবে। সবগুলো পাতা বেটে এক জায়গায় করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে মা অ্যাড করে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে গন্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। গ্রামের দিকে কত রকমভাবে আর কি পাতা বাটা খাওয়া হয়, তো আমার মা এভাবে বানায়, তো আজকে বানিয়েছে। এবার গরম ভাতের সাথে আমরা তো নিয়ে বসে পড়বো, আর এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আমি জানি আজকে। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা সকলকে।